স্বাগত মাছরাঙা সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি ফারহানা পারভিন। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন ৩৬ জন। সংকটাপন্ন ৪ জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে রাখা হয়েছে। অবস্থার উন্নতি সাপেক্ষে আগামী ১ সপ্তাহে পর্যায়ক্রমে ১০ জনকে ছুটি দেওয়া হতে পারে বলে জানিয়েছে চিকিৎসক। এদিকে ভর্তি রোগীদের সর্বশেষ অবস্থা নিয়ে সকালে জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চীন, ভারত এবং সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড সদস্যরা বৈঠক করেন। বিকেলে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরবেন তারা। দর্শক, বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিশুদের চিকিৎসার সর্বশেষ খবর জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সরাসরি জানাচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার মাহমুদুল হাসান। মাহমুদ, আপনার কাছে জানতে চাই যে চিকিৎসা সম্পর্কে রোগীদের অভিভাবকরা কি বলছেন? এখানে যে ৩৬ জন বার্নের পেশেন্ট যারা ভর্তি আছেন বিমান বিধ্বস্তের ঘটনায়, তারা কিন্তু ৪ জনের অবস্থা খুবই সংকটাপন্ন, এটা চিকিৎসকরা জানিয়েছেন। সেই ৪ জনের অভিভাবকের সঙ্গে একজনের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা জানিয়েছেন যে আসলে যে সংকটাপন্ন অবস্থায় তাদের রোগী রয়েছে, তারা একটু চিন্তায় রয়েছেন, কারণ এই অবস্থায় যে পেশেন্ট রয়েছেন সেই পেশেন্টের অবস্থা একটু ক্রিটিক্যাল হয়ে থাকে, চিকিৎসকরা সেভাবে জানিয়েছেন। তবে অন্য যারা ছুটির অপেক্ষায় প্রহর গুনছেন তারা কিন্তু খুব উদ্বিগ্ন। তারা বলছেন যে হয়তো ছুটি টেবিলে বাড়িতে গিয়ে হয়তো তারা আরও একটু ভালো থাকতে পারবেন, সে বিষয়গুলোই যে অভিভাবকরা বলছেন। আমরা চিকিৎসকের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে ১০ জন তাদের সুস্থ হয়ে মোটামুটি পর্যায়ক্রমে ছুটি দেওয়ার একটা ব্যবস্থা তারা করছেন। সেই ছুটির জায়গাতে তারা প্রস্তুতি নিচ্ছেন এবং সেই অভিভাবকরা বলছেন যে আমরা খুবই উদ্বিগ্ন যে আমাদের সন্তান কখন ঘরে ফিরবে না, অথবা আমাদের সঙ্গে তারা সময় কাটাবেন, সে আগের মতোই তারা হয়তো ফিরে যাওয়ার একটা চিন্তায় তারা আছেন। তো চিকিৎসকরা বলছেন যে বোর্ড মিটিংটা চলছে, সে বোর্ড মিটিংয়ে আসলে সিদ্ধান্ত নেওয়া হবে যে ৪ জন যে সংকটাপন্ন রোগী আছেন সে ৪ জনের চিকিৎসা কিভাবে দেওয়া যায় এবং উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এই যে ৩ দেশের চিকিৎসকরাও এখানে উপস্থিত আছেন, তারাও এখানে আসলে পরামর্শ দিবেন এই ৪ জনকে কিভাবে চিকিৎসা দেওয়া হবে এবং প্রতিদিনের আপডেট তাদেরকে কিভাবে দেওয়া হবে, সব কিছু নিয়েই আসলে এই বোর্ড মিটিংয়ে তারা সিদ্ধান্ত নিয়েই তারপর আমাদেরকে সংবাদ সম্মেলন করে জানাবেন যে এদের কী ধরনের চিকিৎসা তাদের দেওয়া হবে। মাহমুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, দগ্ধ শিশুদের চিকিৎসার খবর জানালেন সহকর্মী মাহমুদুল হাসান। এদিকে বিমান বিধ্বস্তের ঘটনাস্থল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এখনও ক্লাস শুরু হয়নি। আগামী ২রা অগস্ট থেকে খুলতে পারে এই শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবকদের এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির ক্ষতিগ্রস্ত ভবন থেকে আজও ধ্বংসাবশেষ সরানোর কাজ করছেন বিমান বাহিনীর সদস্যরা। বাহিনীর প্রকৌশলীদের একটি দল সকাল থেকেই ভবনের বিভিন্ন প্রান্ত পরিদর্শন করে ক্ষয়ক্ষতি যাচাই করে দেখছেন। শ্রেণী কার্যক্রম বন্ধ থাকলেও অনেকেই প্রতিষ্ঠানে আসছেন ওই দিন রেখে যাওয়া স্কুল ব্যাগ সংগ্রহ করতে। অভিভাবকরা জানালেন এখনও আতঙ্কিত শিক্ষার্থীরা, পড়ার টেবিলে বসার অবস্থা নেই। তাদের স্বাভাবিক অবস্থায় ফেরাতে স্কুলে মনোবল রাখার পরামর্শ দেন অভিভাবকরা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকে সেখানকার সব শেষ অবস্থা সরাসরি জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার মাহমুদ কমল। কমল, উৎসুক জনতার ভিড় কেমন দেখতে পাচ্ছেন আপনি? ফারহানা, আমার পেছনেই হয়তো সেটি টের পাচ্ছেন যে কী পরিমাণে উৎসুক জনতা, অভিভাবক যারা আছেন তারা এখানে এসছেন এবং অনেকেই আপনি যেমন দর্শকদের জানাচ্ছিলেন যে ব্যাগ যারা সেদিন ফেলে রেখে চলে গিয়েছিলেন তারা নিজেদের জীবন বাঁচাতে, সেই ব্যাগগুলো সংগ্রহ করে একটা স্কুলের এক জায়গায় রাখা হয়েছিল। তাদের নাম, ঠিকানা, মোবাইল নম্বর রেখে তারা সেই ব্যাগটা নিয়ে যাওয়ার পথে, ফেরার পথে সেই ভবনে তারা আসছেন এবং একটু দেখে যাচ্ছেন অভিভাবকরা এবং যে শিক্ষার্থীরা আছেন। তবে ক্যামেরার বাইরে যখন তাদের সাথে কথা বলেছি, শিক্ষার্থীদের সাথে, একদম শিশু তারা কিন্তু খুবই আতঙ্কগ্রস্ত। কথা যখন বলছিলেন জড়িয়ে যাচ্ছিল, বারবার কান্না করছিলেন তারা।
শিক্ষক শিক্ষিকা যিনি ছিলেন মারা গেছেন, তাদেরকে খুব আদর করতেন, সেই কথাগুলো তারা স্মৃতিচারণ করছিলেন। আমরা খুব বেশি তাদের সাথে কথা বলিনি, কারণ তারা এমনিতেই ট্রমাটাইজড অবস্থায় আছে। আমরা কথা বলেছি অভিভাবকদের সাথে, তারা জানিয়েছেন যে এখনও টেবিলে ফেরার মতো অবস্থা নেই এবং পড়াশোনা বই এগুলো তারা যেই একটা ধাক্কা খেয়েছেন, সেই পড়াশোনা আর টেবিলে বসার মতো অবস্থায় তারা নেই। তবে অভিভাবকরা সবাই এখানে এসছেন এবং তারা শিক্ষকদের সাথে কথা বলে যেটি বলছেন যে যদি একটি মনোবিদ সার্বক্ষণিক রাখা হয় অন্ততপক্ষে আগামী কয়েক মাস, যে যখনই যে শিক্ষার্থীরা একটু মনের অবস্থা একটু দুর্বল হবে, তারা যাতে সেখানে মনোবিদদের একটা পরামর্শ নিতে পারেন। স্কুল কর্তৃপক্ষের কাছে তারা বলেছেন অলরেডি যে একটা মনোবিদ যাতে সবসময় থাকে অন্তত। জি কমল, বুঝতে পেরেছি সেখানকার অবস্থা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, মাইলস্টোন স্কুলের পরিস্থিতি সেখান থেকে জানালেন সহকর্মী মাহমুদ কমল। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহত রোগীদের চিকিৎসার খোঁজ নিতে গত রাতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। সেখানে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিনের কাছ থেকে আহত রোগীদের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন তিনি। দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের মানসিক সুস্থতা নিশ্চিতে এবং ট্রমা কাটিয়ে উঠতে কাউন্সেলিংয়ের প্রতি জোর দেন প্রধান উপদেষ্টা। এ বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সম্পৃক্ত করে সম্মিলিত উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন তিনি। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এ সময় উপস্থিত ছিলেন। জুলাই সনদের একটি প্রাথমিক খসড়া তৈরি করা হয়েছে, যা আগামীকালের মধ্যে সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের সভায় তিনি আরও জানান, আগামী 3 দিনের মধ্যে আলোচনা শেষ করতে চায় কমিশন। লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ যাতে সকলে স্বাক্ষর করবেন। আমরা এটাও বলতে পারি যে সনদের যে প্রাইমারি টেক্সট শুধুমাত্র ওইগুলি বাদ দিয়ে, যেগুলোতে একমত হয়েছে সেগুলো বাদ দিয়ে তার বাইরে যে ভূমিকা এবং কমিটমেন্টের জায়গাগুলো, তার একটা খসড়া কমিশন তৈরি করেছে এবং কমিশন আগামীকালের মধ্যে সকল রাজনৈতিক দলের কাছে এই খসড়া প্রেরণ করবে আপনাদের বিবেচনার জন্য। নির্বাচন কমিশনে গত বছরের আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি। এ সময়ে দলটির আয় হয়েছে 15,64,94,842 টাকা আর ব্যয় 4,80,04,823 টাকা। উদ্বৃত্ত আছে 10,85,90,019 টাকা। সকালে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদের কাছে আয় ব্যয়ের হিসাব জমা দেওয়ার পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অতীতে নির্বাচন কমিশন প্রাতিষ্ঠানিক স্বাধীনতা হারিয়েছিল, ফ্যাসিবাদে অস্ত্র হয়ে উঠেছিল, দিনে ভোট রাতে করেছিল। বর্তমানে নির্বাচন কমিশনের প্রতি প্রত্যাশা, তারা দায়িত্বশীল ভূমিকা রাখবে, অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করবে। অবাধ সুষ্ঠু নির্বাচনকে একেবারে জাদুঘরে পাঠিয়ে দিয়েছিল শেখ হাসিনা। সেইখান থেকে বর্তমান নির্বাচন কমিশন একটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং অবাধ সুষ্ঠু ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য তারা যে যাবতীয় যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো তারা করবেন। জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেত্রকোনায় পদযাত্রা এবং পথসভা করবে। গত রাতে কিশোরগঞ্জ থেকে নেত্রকোনার দুর্গাপুর অবস্থান করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এইচএসসি এবং সমমান পরীক্ষার কারণে সকাল 11টায় পদযাত্রার কর্মসূচি বাতিল করেছে এনসিপি। তবে দুপুরে কালেক্টরেট মাঠে আয়োজিত পথসভায় অংশ নেবেন সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ সিনিয়র নেতারা। এরই মধ্যে সম্পন্ন হয়েছে জুলাই পদযাত্রার সব ধরনের প্রস্তুতি। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল।